আচ্ছা, ওই রণেন্দ্রনাথ লাহা আপনার কিরকম ভাই হয় বলুন তো, মানে নিজের ভাই? না, জ্যাঠতো তো ভাই। কেন? উনি কিন্তু একটা খুব ডেঞ্জারাস ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলছেন। তাই? হ্যাঁ, আমার কাছে এসেছিলেন এই লাখোটিয়ার কেস আর রতনের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন। আপনি কি বলেছেন? না না, আমি বলেছি যে আমি সব রকমের সাহায্য করব। ওকে। আমার কাছে কিন্তু খবর আছে যে উনি কিন্তু শ্রমিক বস্তিতেও গিয়েছিলেন আর ওখানে গিয়েও খোঁজ খবর করেছিলেন। এভাবে চললে কিন্তু মুশকিল হবে। সত্যিটা বেরিয়ে পড়লে আমিও জড়াবো, আপনিও জড়াবেন। তার থেকে আপনি একবার বলে দেখুন না, মানে স্পোর্টস সেটা নিয়ে তো লিখতে পারেন। সাংবাদিক যখন এইসব ঝামেলায় জড়ানোর কি দরকার? ঠিক আছে, আমি কথা বলবো। আর আপনি যদি কিছু জানতে পারেন আমাকে প্লিজ জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, থ্যাঙ্কস। ব্রত, আমার মনে হয় না এই কেসটা নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হবে। দেখো, প্রবলেম হওয়ার তো কথা নয় এমনিতে, কিন্তু ওরা যদি ওদের উকিল দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ফলস অ্যালিগেশন সাজায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। ব্রত একটু শোন। এক সেকেন্ড। হ্যাঁ ইন্দ্র, কি বললো ওরা? কি আর বলবে, ওদেরও তো হোটেল ক্যান্টিন এসব চালাতে হয় না। আমরা ঠিকমতো মাল সাপ্লাই দিতে পারছি না। করি বলতো, ওরা 2-1 দিন দেখবে, তারপরে অন্য কারো কাছ থেকে মাল নেবে। আমারই ছিল এটা। তো কি তোর সাথে একটা জরুরি কথা আছে আর কি। কি বল, তাড়াতাড়ি বল। মানে আমি ভাবছি যে কয়েকদিনের জন্য একটু বাড়িতে যাবো আর কি। বাড়ি যাবি? তোকে তো এমনিতে ঠেলে বাড়ি পাঠানো যায় না, এখন বাড়ি যাচ্ছিস হঠাৎ করে? কাজ আছে আর কি। কাজ আছে? কাজ তো ঠিক আছে, মানে এদিকে পোলট্রি এত ঝামেলা চলছে, মানে তোকে আর নতুন করে কি বলবো, এত কিছু চলছে তো একসঙ্গে, আমি একা এত সব সামলাতে পারবো? মানে তুই বুঝতে পারছিস না, তুই জাস্ট ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি এখানে থাকা মানে একটা লোকের খাওয়া খরচ বেশি হয়ে যাওয়া। হ্যাঁ, আমি আর পচা এখানে রয়েছি মানে দুজনে তো এমনি বসে বসে খাচ্ছি না। তোর কি হয়েছে? তুই কি যাতা বলছিস? ও ফো, তুই কেন বুঝতে পারছিস না? এই মুহূর্তে পোলট্রির কোনো আয় নেই তো, ভাব ভালো করে। তার উপরে একটা মামলার খরচ পুরোটাই তোর ঘাড়ে, ঠিক আছে? তো আমি যদি না থাকি তাহলে তো অন্তত একটা লোকের খাওয়া খরচ তো বাঁচবে। হ্যাঁ, পালাচ্ছিস তুই, বুঝতে পেরেছি, পালাচ্ছিস। ভেরি গুড, ইউ ফ্রি টু গো। না না, বেরো এক্ষুনি। আমার কাউকে আমার সঙ্গে লাগবে না বিশু, আমি সমস্ত কিছু একাই করবো। তুই কেন বুঝতে পারছিস? সব বুঝতে পারছি, চুপ করে থাক একদম। আমি কি এই বিষয়ে একটা কথা বলতে পারি? কাউকে কোথাও যেতে হবে না। তোমাদের মামলার খরচ এতটাও হবে না যার জন্য বিশুকে বাড়ি ফিরে যেতে হবে। বাকি রইল আমার ফিজ, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। না ইন্দ্রু, না না, আবার কিসের? দেখো, তোমাদের এই বিপদের সময় যদি আমি এতটুকু না করতে পারি তাহলে, আর আমি তোমাদের বন্ধু, তারপরে তোমাদের উকিল। কিন্তু ইন্দ্রু, না, এই বিষয়ে আর একটাও কথা হবে না। আর বিশু, এই মুহূর্তে তোমার ব্রতর পাশে থাকা উচিত, চলে যেও না, কেমন? এ কি, এরকম সিরিয়াস হয়ে থাকলে হবে কি? হ্যাঁ, আর বিশু, তোমার স্পেশাল লেবু চাটা কে খাওয়াবে আমাকে? আমি যাচ্ছি। না না, আমি যাচ্ছি। না, আমি যাচ্ছি। আগের দিন তুমি দিয়েছিলে, আজকে আমার টাকা আমি দিচ্ছি। নামও আমি নিচ্ছি। তুমি দৌড়ে দাঁড়াও, আমি নিচ্ছি। অমিতাভ দা, 1 মিনিট একটু ধরবে প্লিজ? এই হারান্দা,
হারান্দা, ওহ এসো না তাড়াতাড়ি। আমার রাখছেন দাদা? ধরো ধরো ধরো, এগুলো বড় বৌদির ঘরে দিয়ে এসো তো। এই হারান, আমার চটিটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দে তো। হ্যাঁ, এই জিনিসগুলো পৌঁছে দিয়ে আসছি। যদি আসছি মানে তুই জানিস আমি খালি পায়ে থাকতে পারি না, খুঁজে দে আমার চটিটা। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার কথা কানে যাচ্ছে না, খুঁজে দে চটিটা। তুমি দেখে নাও, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে। বড় বৌদি দাঁড়াও, দাও আমাকে দাও। থাক না রণ, আমি নিয়ে যাচ্ছি। না বড় বৌদি, থাকবে না, অন্তত আমি যতদিন এ বাড়িতে আছি তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে না। চলো এসো। কি হলো, এসো। চল। গুড ইভিনিং। ওমা মোর, কি ব্যাপার সন্ধ্যাবেলা? সারপ্রাইজ। সারপ্রাইজ সারপ্রাইজ। কি রে এসব কি? তো সকালে বেরিয়েছিস, তারপর কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কি? ওই তোর ওই সকালে বিস্কিট খেলাম, তারপর? তারপর মুড়ি খেয়েছি, মুড়ি। বস বস। এই এগুলো কি? এটা তোর পচার আর বিশুদের জন্য। বোঝো, এই সত্যি রে আমি না এতক্ষণ বুঝতে পারিনি, জানিস তো? এই তোর টিফিন কেটে দেখি না পেটটা চনচন করে উঠলে একবারে কি যেতে কি আছে না দেখি না। তুই ওখানে গিয়ে বস না, আমি দিচ্ছি। ওকে ওকে। তোর ফেভারিট পরোটা আর ঝাল ঝাল করে তৈরি আলুর দম। ও ভাবা যাচ্ছে না সিম্পলি। একটু আগে এলে পারতি, ইন্দ্রটাও খেতে পারতো। ইন্দ্র এসেছিল, কিছু খাওয়াতে পারিনি ওকে। ও খেত পরোটা আর আলুর দম। বিশুদা কোথায়? ও তো বাইরে গেছে কাজে। ইন্দ্র না এলে তাকে দেখতে পেতে না আজকে আর। সে তো বাক্স প্যান্টটা গুছিয়ে একদম রেডি ছিল বাড়ি চলে যাবে বলে। ইন্দ্র বলে তাকে বোঝালো, তারপর সে থাকলো। পরোটা কটা দেবো? দে না, তোমরা করে দুদিনটা দে। জানিস মোহন, এই ইন্দ্রকে না আজকে নতুন করে চিনলাম, জানিস? খুব ভালো ছেলেটা। সাধারণত যেমন হয়, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ রে, যেমন সাধারণত হয় বড় লোকের বাড়ির ছেলে, সেরকম ঠিক না। আমাদের টাকা পয়সার অবস্থা দেখে নিজে থেকেই বললো, হঠাৎ করে বললো কোনো ফিজ নেবে না আর। সেন্সিটিভ ছিল জানিস। আমাদের যে প্রবলেমটা এটা ফিল করতে পেরেছে। আজকাল দেখা যায় না এরকম ছেলে। আমি কোথাও ভেবে বসলাম যে কত না টাকা হাঁকবে, দিতে পারবো কিনা কে জানে। খাচ্ছি তো, কি হলো ওটা? তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে বেরোতে হবে। অমিতাভদা, রন, তুমি এখনো অফিসে? দেখেছো লেখাটা? না সেটা ঠিক আছে, কালকে লেখাটা বেরোচ্ছে তো তাই টেনশন না, খুব ডিস্টার্ব লাগছে। না না, বাড়িতে কেউ, কাল যখন বেরোবে তখন তো জানতে পারবে।
দেখা যাক কি হয়। থ্যাঙ্কস, এটা দরকার ছিল। হ্যাঁ, দেখি কাল হয়তো সকাল সকালই চলে আসবো। রাখি, গুড নাইট। কোথায় যাচ্ছ? কেন? এখন কি আবার ওপরে তোমার বর্দার কাছে যাচ্ছ নাকি? না, ভাল লাগছে না, রাস্তা একটু হেঁটে আসতে যাচ্ছি। কেন, কি হয়েছে? কি আবার হবে? সকাল থেকে আজকে যা শুরু করেছো। কেন, কি শুরু করেছি? কি করেছি এটা কি? এমন ভাব দেখাচ্ছ যেন কিছুই মনে নেই তোমার। এই সোহিনী, প্লিজ হেয়ালি করো না তো। তোমার হেয়ালি আমার একদম ভালো লাগে না। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। কি হয়েছে? বাড়ি শুদ্ধ লোককে ওরকম অপমান না করলেই চলছিল না, তাই না? নিজে যেচে কি দরকার ছিল জিনিসপত্রগুলো উপরে পৌঁছে দেওয়ার? প্লিজ সোহিনী, আমার এই বিষয় নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। আই এম নট ইন্টারেস্টেড। কেন কথা বলতে ইচ্ছে করছে না? কেন কথা না বলে বলেই তো আজকে ব্যাপারটা এই জায়গায় এসে পৌঁছেছে, তাই না? বাড়ির কেউ যাদের সাথে সম্পর্ক রাখতে চায় না তাদের সাথে কিসের তোমার এত মিল? স্টপ ইট, স্টপ ইট। অনেক কথা বলেছো। সারাক্ষণ ধরে একটা তুচ্ছ বিষয় নিয়ে ফেটে চলেছে আর এই নিয়ে পলিটিক্স করে চলেছে। তুচ্ছ বিষয়? তুচ্ছ, আমার কাছে এটা তুচ্ছ বিষয়। এত বড় বাড়ির একটা বউ হয়ে যদি একটু মনটা বড় করতে পারতে না, তাহলে বড় ভালো হতো। চৈতি, কি বলছো তুমি আমাকে? একটা কথা বলো। আর একটা কথা বলবে না তুমি। অনেক কথা বলেছো আজকাল, বড্ড বেশি কথা বলছো। আমার অনেক কিছু ভাবার ব্যাপার আছে, আমার অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেটা নিয়ে আমি পড়ে থাকতে চাই। আর এই নিয়ে কখনো আমার সাথে একটা কথা বলবে না। লাস্ট টাইম একটা। আর শোনো, আমি যেটা করছি সেটা ঠিক করছি এবং সেটা জেনে বুঝে করছি। যেমন সাধারণত হয় বাবুলোকের বাড়ি ছিল সেরকম ঠিক না। আমাদের যে প্রবলেমটা এটা ফিল করতে পেরেছে। আজকাল দেখা যায় না এরকম ছেড়ে। আমি কোথাও ভেবে বসলাম যে কত না টাকা হাঁকবে, দিতে পারবো কিনা কে জানে। কি ব্যাপার, এত রাত্রিরে কোনো প্রবলেম হয়নি তো? এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সরি। আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। হ্যাঁ বলো। এভাবে নয়, কালকে কোনো এক সময় আপনার সঙ্গে দেখা করে যেতে পারে? আমি সামনাসামনি বলতে চাই। দেখা তো করতে পারি, কখন বলো? সকালে। কোনো প্রবলেম হবে কি? না না, ঠিক আছে, 11টার সময়। আমি তাহলে 11টার সময় বালিগঞ্জ পোস্ট অফিসের সামনে আপনার জন্য অপেক্ষা করব। মোহর, সত্যি কোনো প্রবলেম হয়নি তো? সেটা না হয় কালকেই বলবো। রাখছি।
চা না খেয়েই তো চলে যাচ্ছ, চাটা খেয়ে যাও। আবার চা কেন এখন? কড়া করে বানিয়েছি, খাও, ভালো লাগবে, খাও। হারা, আগে আরে আমার চাটা দিয়ে যা এদিকে। হয়ে গেছে, দিয়ে যাচ্ছি। কি রে, এত সকালে কোথায় যাচ্ছিস? কেন, অফিসে? এখন? ও, তোদের তো আবার 24 ঘন্টা খোলা। সে কোনো শক্ত বিষয় নিয়ে আর্টিকেল লিখছিস? হ্যাঁ, কি যে লিখিস আমি তো কিছুই বুঝি না। আমাদের আর কি, আমাদের যখন খুশি ঢোকানো যায়, বেরোনো যায়। তা আরে, উপন্যাসটা শেষ করলি? তোমার এখনো মনে আছে? বারে, মনে থাকবে না? আমি তো বেশ খানিকটা পড়েছি, ভালো লেগেছিল। শেষ করেছিস? ওই খানিকটা বাকি আছে, ওই অনেকটা লেখা হয়েছে, খানিকটা। নাম ঠিক করলে কিছু? হ্যাঁ, নাম ওই এই না, কাগজ এসে গেছে। নাম ঠিক করলি? হ্যাঁ, নাম ওই ভাবছিলাম একটা ওই আলোর পথযাত্রী টাইপের কিছু একটা, মানে ওটা পছন্দ হচ্ছে না, অন্য কিছু একটা নাম ও ভাবছি। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে ফেলতো, বলবো। মেজদা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, আয় আয়, এই শোন, তুই ফিরে এসে যতখানি লিখেছিস পাঠিয়ে দিস তো।